হ্যালো ভিউয়ার্স, স্টাডি অ্যাট হোম ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো আজকে একটা জবের ব্যাপারে নোটিফিকেশন ব্যাপারে কথা বলবো। তো সেটার ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। তো যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই অন করে রাখবে, কারণ এই ধরনের জব নোটিফিকেশন পেতে হলে তোমাদেরকে নোটিফিকেশন বেলটা অবশ্যই অন করে রাখতে হবে, তাহলে সবার প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো চলো আমরা এখন রয়েছি, দেখতে পাচ্ছ সাইটটা, এখানে লিঙ্কটা তোমরা এখন উপরে দেখতে পাচ্ছ, অফিসিয়াল ওয়েবসাইট, যেটা হচ্ছে nift.ac.in/kolkata/career, ঠিক আছে। এটা হচ্ছে লিঙ্কটা। তো নিয়োগ কোথায় হচ্ছে না, আমাদের যেটা হচ্ছে তোমাদের টেক্সটাইল যে দপ্তর, সেখানে নিয়োগ হচ্ছে। দেখতে পাচ্ছ এখানে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি। তো এটার ব্যাপারে বিস্তারিত আলোচনা করবো। এখন আমরা অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি, তোমরা কীভাবে করবে, আমি অফিসিয়াল যে ওয়েবসাইট, মানে যে ওদের যে তোমাদের যে নোটিফিকেশানটা রয়েছে সেটার ব্যাপারে আলোচনা করব। তো এখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো, বা এখানে দেওয়াই রয়েছে, দেখো এখানে 12/5/2021, ঠিক আছে। এটা 12/5-এর নোটিশ, দেখতে পাচ্ছ 12/5/2021-এর নোটিশ। এর লাস্ট ডেটটা দেখে নিচ্ছি একবার আমি। লাস্ট ডেটটা দেখো, এখানে ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 28/5/2021। তো টাইম আছে এখন, আজ মোটামুটি 22 তারিখ, 6টা দিন, অবশ্যই 7টা দিন টাইম পাচ্ছ। তো এবার কিভাবে তোমরা ফিল আপ করবে, এখানে আমি বিস্তারিত নোটিফিকেশানটা একবার দেখাবো তোমাদেরকে। তো চলো আমি নোটিফিকেশানটা ওপেন করছি, তারপর তোমাদেরকে দেখতে পাবে। তো ভিউয়ার্স, এটা হচ্ছে আমাদের অফিসিয়াল যে নোটিফিকেশান সেটা। তো দেখো এখানে কি কি বিস্তারিত আলোচনা করব, যে কোন কোন পোস্টে কটা ভ্যাকেন্সি রয়েছে। তো দেখো এখানে তোমরা দেখতে পাবে যে দ্য ওপেনিংস আর ফর দ্য ফলোয়িং পোস্ট টু বি ফিল্ড পিওরলি শর্ট টার্ম বেসিস, অর্থাৎ এখানে কন্ট্রাকচুয়াল বেসিস নিচ্ছে, ঠিক আছে, শর্ট টার্ম বেসিস ফর 6 মান্থ অন কনসোলিডেটেড স্যালারি। তো বুঝতেই পারছো এখানে 6 মাসের জন্য এরা কন্ট্রাক্ট বেসিসে এরা নিচ্ছে। তো দেখো এখানে ওএসডি হিন্দি ট্রান্সলেশন রয়েছে, 40,000 থেকে 45,000 টাকা বেতন রয়েছে। পোস্টের সংখ্যা হচ্ছে একটা। অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ডেন রয়েছে 28,000 থেকে 33,000, এখানে পোস্ট থাকছে একটা। স্টেনোগ্রাফার গ্রেড 3, 28,000 থেকে 33,000, একটা পোস্ট। লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট 22,000 থেকে 27,000, একটা পোস্ট। ল্যাব অ্যাসিস্ট্যান্ট রয়েছে 22,000 থেকে 27,000, একটা পোস্ট। এমটিএস রয়েছে, মানে মাল্টিটাস্কিং স্টাফ, 20,000 থেকে 25,000, 9টা পোস্ট। তো খুবই ভালো এখানে পোস্টগুলো, যেহেতু মানে বুঝতেই পারছো এখানে কন্ট্রাক্ট বেসিস নিচ্ছে, তাহলে বেশি ছেলে এখানে ফর্ম ফিল আপ করবে না, তোমরা অবশ্যই ফিল আপ করে নিতে পারো। তো দেখো এখানে কি করতে হবে, দেখো বলে দিয়েছে সিলেকশন ফর দ্য পোস্ট অফ, কীভাবে সিলেকশন হবে, পোস্ট অফ মেনশন অ্যাবাভ আর উইল বি বেসড অন কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স এটসেট্রা রিকোয়ার্ড ফর দ্য রেসপেক্টিভ পোস্ট, নেসেসারি টেস্ট ওর এক্সাম ইফ এনি অ্যান্ড অ্যাজ পসিবল, ঠিক আছে। বলছে এরা টেস্ট অথবা এক্সাম নিতে পারে যদি পসিবল হয়, ঠিক আছে। তো তার মধ্যে কি এক্সপিরিয়েন্স থাকতে হবে, যোগ্যতা থাকতে হবে। তো কীভাবে তোমরা ফিল আপটা করবে, বলেছে দ্য অ্যাপ্লিকেশন অর সিভি ফরম্যাট ক্যান বি ডাউনলোডেড আওয়ার ওয়েবসাইট। এই যে অফিসিয়াল ওয়েবসাইট, এখানে লিঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ, আমি মার্ক করলাম, https://www.nift.ac.in/kolkata/career। এই যে লিঙ্কটা ক্লিক করলে, এখানে যেহেতু আমরা এটা অলরেডি নোটিফিকেশানটা ক্লিক হবে না, যেহেতু আমি ভিডিওটা এটা রেকর্ড করছি, এখান থেকে হবে না, আমি লিঙ্কটা তোমাদেরকে দিয়ে দেবো, লিঙ্কটা পেয়ে যাবে ওখান থেকে, বা এখান থেকে দেখে তোমরা টাইপ করে কিন্তু লিঙ্কটা যদি মানে এই টাইপ করো, তাহলে কিন্তু তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যাবে। তো এবার কী করতে হবে, অ্যাপ্লিকেশন সিভি ফিল্ড ইন দ্য প্রেসক্রাইব ফরম্যাট, একটা সিভি বা ফরম্যাটের মতো বানাতে হবে, ঠিক আছে। তো শুড বি অ্যাড্রেস ডাইরেক্টর ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি, এনআইএফটি ক্যাম্পাস, এখানে অ্যাড্রেসটা দেওয়া রয়েছে, আর পড়ছি না এটা। অ্যাপ্লিকেশন ফর দ্য, এখানে পোস্ট অফ, কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো, ঠিক আছে, পোস্টের নাম দিতে হবে। থ্রু অ্যান ইমেল উইথ সাবজেক্ট ইন দ্য মেল অ্যাপ্লিকেশন ফর দ্য, এখানে সাবজেক্টটা দেবে, যেখানে ইমেল করবে এই ইমেল অ্যাড্রেসে, establishment.kolkata@nift.ac.in, এই অ্যাড্রেসটাই, ইমেল অ্যাড্রেসটাই তোমরা ইমেল করবে। ইমেলের সাবজেক্ট কী দেবে, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, এখানে যেটা ডট দেওয়া রয়েছে না, এই ডটটার জায়গায়, মানে যেটা ড্যাশ দেওয়া রয়েছে, সেখানে ড্যাশের জায়গায় তোমরা এই পোস্টের নামগুলো লিখবে, যেটার জন্য যে যোগ্যতা, যার যেটা যোগ্যতা আছে, আমি নিচে একটু পরে দেখাবো তোমাদেরকে কোনটার জন্য কী যোগ্যতা দরকার। এই যে এতগুলো পদ দেখলে তোমরা, এখানে যেটা সাবজেক্ট সেটা দিয়ে দেবে। যদি এমটিএসকেও ফিল আপ করছো ধরো, তাহলে এখানে কী দেবে, সাবজেক্টটা যখন, ইমেলটা যখন তোমরা করবে, অ্যাটাচ পাঠাতে হবে সিভি ফরম্যাটে। তো ইমেলটা যখন করবে তখন এখানে সাবজেক্ট একটা দিতে হয় আমাদেরকে, সেটা দিতে হবে কি, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ এমটিএস বা ল্যাব অ্যাসিস্ট্যান্ট বা ওএসডি, যাই হোক তোমরা দিয়ে দিলে।
তারপর সেটাকে পাঠিয়ে দিতে হবে। এবার সেলফ অ্যাটেস্টেড কপির অফ রেলিভেন্ট ডকুমেন্টস, সেলফ অ্যাটেস্টেড লাগছে, সার্টিফিকেট, টেস্টিমোনিয়াল অ্যাজ প্রুফ, এজ একটা এজ প্রুফ হিসাবে লাগছে, এডুকেশন কোয়ালিফিকেশান লাগছে, এক্সপিরিয়েন্স লাগছে যদি কোনো এক্সপিরিয়েন্স আছে, শুড বি অ্যাটাচড আপলোডেড উইথ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম, ওই যে অ্যাপ্লিকেশন ফর্মটা রয়েছে তার সাথে অ্যাটাচ করতে হবে, তারপর তোমাদেরকে মেল করতে হবে, ঠিক আছে। এবার আসবো নিচের দিকে, দেখো দেখো এখানে হচ্ছে আমাদের যোগ্যতা, কোনটার কি যোগ্যতা লাগছে। তো প্রথম পোস্টের নাম হচ্ছে ওএসডি হিন্দি ট্রান্সলেশন গ্রুপ, এটা দেখতেই পাচ্ছ গ্রুপ বি। তো দেখো এখানে পে হচ্ছে, বেতনটা দেখতে পাচ্ছ, এজ লিমিট হচ্ছে 30 বছর, এডুকেশন কোয়ালিফিকেশন দেখো মাস্টার ডিগ্রি অফ এ রিকগনাইজড ইউনিভার্সিটি ইন হিন্দি উইথ ইংলিশ অ্যাজ কম্পালসারি, অর যেহেতু এটা যেহেতু বুঝতে পারছো ট্রান্সলেটারের জব, তাহলে এখানে কী কী যোগ্যতা থাকতে হবে বুঝতেই পারছো। তারপরে অথবা কি থাকতে হবে দেখো, মাস্টার ডিগ্রি অফ এ রিকগনাইজড ইউনিভার্সিটি ইন ইংলিশ উইথ হিন্দি অ্যাজ কম্পালসারি অর ইলেকটিভ সাবজেক্ট, অথবা দেখো মাস্টার ইউনিভার্সিটি সাবজেক্ট অন হিন্দি অর ইংলিশ, ওই একই রকম রয়েছে যেটা, ঠিক আছে। তোমরা পড়ে নিতে পারবে এখানে নোটিফিকেশানটা ডাউনলোড করলে। তারপরে দেখো নেক্সট যেটা রয়েছে, নেক্সট আমাদের রয়েছে অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ডেন, ঠিক আছে। অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ডেন গ্রুপ সি জব, এটা এজ লিমিট হচ্ছে 27। কী হতে হবে, যোগ্যতা হবে গ্র্যাজুয়েট ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউশন, গ্র্যাজুয়েশন থাকলেই হবে এটা, ঠিক আছে। এক্সপিরিয়েন্স কী চাইছে, এক্সপিরিয়েন্স বলছে, এক্সপিরিয়েন্স চাইছে যে 1 year এক্সপিরিয়েন্স ইন অ্যাজ অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ডেন ইন অ্যান এডুকেশনাল ইনস্টিটিউশন আন্ডার সেন্ট্রাল গভর্নমেন্ট অর স্টেট গভর্নমেন্ট অর অটোনোমাস বডিজ, তাহলে 1 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে কোথায়, অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ডেন। নেক্সট দেখো স্টেনোগ্রাফার, স্টেনোগ্রাফার এটা হচ্ছে গ্রুপ সি লেভেলের পোস্ট, আর বেতন হচ্ছে 28 থেকে 33 হাজার টাকা, এজ লিমিট হচ্ছে 27। যোগ্যতা কী হবে, গ্র্যাজুয়েশন ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট, গ্র্যাজুয়েশন থাকতে হবে, মিনিমাম স্পিড হতে হবে 80 রাইটিং পার মিনিট ইন শর্ট হ্যান্ড অ্যান্ড 40 হতে হবে টাইপিংয়ে, তাহলে টাইপিং 40 আর শর্ট হ্যান্ডে লিখতে হবে তোমাদেরকে কত, 80। তারপরে দেখো কী লাগছে, মিনিমাম 2 year এক্সপিরিয়েন্স ইন গভর্নমেন্ট সেমি গভর্নমেন্ট, তো 2 বছর এক্সপিরিয়েন্স থাকতে হচ্ছে, প্রফিসিয়েন্সি ইন কম্পিউটার অপারেশন, তো কম্পিউটার নলেজ থাকতেই হবে তোমাদেরকে। তারপর হচ্ছে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, এটা হচ্ছে গ্রুপ সি লেভেল, 22 থেকে 27 হাজার টাকা, 27 বছর বয়স হতে হবে, গ্র্যাজুয়েশন হতে হবে ইন ইউনিভার্সিটি ইনস্টিটিউশন ডিপ্লোমা ইন লাইব্রেরি সায়েন্স, ঠিক আছে, লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা হতে হবে, ব্যাচেলার ডিগ্রি হতে হবে ইন লাইব্রেরি সায়েন্স অর রিকগনাইজড ইউনিভার্সিটি। তারপর হচ্ছে অ্যাটলিস্ট 1 year ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন এ ওয়েল এস্টাবলিশ লাইব্রেরি, একটা লাইব্রেরিতে 1 year এক্সপিরিয়েন্স থাকতে হবে। তারপরে দেখো নেক্সট হচ্ছে আমাদের ল্যাব অ্যাসিস্ট্যান্ট, ল্যাব অ্যাসিস্ট্যান্ট কী হতে হবে, এটার মধ্যে দেখো 27 বছর বয়স হতে হবে, গ্র্যাজুয়েশন উইথ ডিপ্লোমা ইন নিটিং টেকনোলজি অ্যান্ড মিনিমাম এক্সপিরিয়েন্স ইন নিটিং টেকনোলজি, এক্সপিরিয়েন্স থাকতে হবে, ঠিক আছে। তারপরে দেখো বাকিগুলো তোমরা পড়ে নেবে, নোটিশটা তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে, আমি লিঙ্ক দিয়ে দেবো। তো মোটামুটি যেটা দরকার আমি সেগুলো তোমাদেরকে বলে দিচ্ছি। তারপরে দেখো এমটিএসটা হতে হবে কি, 27 বছর বয়স হতে হবে, পাস্ট 10th ক্লাস ফ্রম এ বোর্ড অর ইটস ইকুইভ্যালেন্ট রিকগনাইজড বাই দ্য গভর্নমেন্ট, তো মাধ্যমিক পাস হতে হবে ন্যূনতম, তাহলে মাধ্যমিক যারা পাস রয়েছে তারা এটা এমটিএসটা ফিল আপ করতে পারো, 9টা এর কিন্তু পদ রয়েছে, তোমরা ফিল আপ করতেই পারো এটা। তো আশা করি বুঝতে পেরেছো প্রসেসগুলো, কোন পোস্টের জন্য কী যোগ্যতা থাকা দরকার, কীভাবে ফিল আপ করবে। কিছু না, একটা সোজা একটা ফর্মেট আছে, সেটা ফর্মেটে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে যাবে, সেখান থেকে পেয়ে যাবে ক্যারিয়ার শিখিয়ে, বা এই একদম ডাইরেক্ট এই যে লিঙ্কটা, আমি লিঙ্কটা দিয়ে দেবো, ডাইরেক্ট ক্লিক করলে কিন্তু পৌঁছে যাবে, তোমরা ডাইরেক্ট যেখানে যাওয়ার কথা সেখানে পৌঁছে যাবে। তো ভিডিওটা এই পর্যন্ত, কমেন্ট অবশ্যই করবে, যদি কোনো অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে।